বিষয়টি আসলে বেশ কয়েকদিন থেকে চলছিল। 5ই আগস্টের পর তো আসলে এই বালু সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন সিন্ডিকেটগুলো নিয়ে নানান সমালোচনা চলতেছিল। তো গত বেশ মাসখানেক থেকে মহেশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তার প্রত্যক্ষ মদদে ওই আওয়ামী লীগ যে নেতা 6 নম্বর ওয়ার্ড মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এবং উনি ওই ওয়ার্ড ইউপি সদস্য, ওনার বাড়ি একদম নদীর কাছাকাছি। ওনার ওই জায়গা থেকে একদম প্রতিদিন রাত্রে বিশেষ করে সন্ধ্যার পর থেকে শুরু হয়ে সারা রাত বালু উত্তোলন হয় এবং ওই এলাকা দিয়ে বালু বিভিন্ন জায়গায় কেনা বেচা হয়। এখানে বিএনপির একটা মদত ছিল। তারপরে আমি যেহেতু আমার এলাকার লোকজন বিভিন্নভাবে বলছিল আমাকে, আমি যেহেতু সংবাদকর্মী, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। পরে ওই স্ট্যাটাসের প্রেক্ষিতে আমার সাথে তাদের বিভিন্ন কথা কাটাকাটি হয়েছে, আমাকে বিভিন্ন হুমকি ধুমকিও দিয়েছিল বিভিন্ন মানে বিএনপির ওই সভাপতি মহলের 2-1 জন। পরে বিষয়টি ওই অবস্থায় থেকে যায়। তারপরে গত 3 দিন থেকে আবারও বিএনপির নাম ভাঙিয়ে একটা ওই আবু মেম্বারের যে ছেলে এবং তাদের গোত্র আছে, দুর্বৃত্তরা আছে, তারা বালু উত্তোলন করতেছিল। এই তথ্যগুলো পাওয়ার পরে পানি উন্নয়ন বোর্ড থেকে, যেহেতু এটা পানি একদম নদী এলাকা, অবদা আছে পানি উন্নয়ন বোর্ডে, সেখানে তারা খুঁটি গেড়ে দেয় পানি উন্নয়ন বোর্ড গিয়ে। কিন্তু এই যে চক্রটা আছে, চক্রটা রাজনৈতিক ছত্রছায়ায়, সবার ছত্রছায়া তারা পাচ্ছিল না, নির্দিষ্ট হাতে গোনা 2-1 জন রাজনৈতিক নেতা তাদেরকে ছত্রছায়া দিচ্ছিল। ছত্রছায়া রাত 12টা-1টা এর পরে সেই খুঁটি উপড়ে ফেলে আবার বালু উত্তোলন করে এবং বালু বিক্রি করে। এই বালু উত্তোলন নিয়ে অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে আমাদের কর্মসূচি চলছে। কিন্তু এখন আমার কালকে রাত 2টা বাজে জুয়েল সাহেব ফোন দেয়। ফোন দেওয়ার পর ফোনটা রিসিভ করি দেখি যে কি অবস্থা, পরপর কয়েকটা গাড়ি যাচ্ছে, কি ব্যাপার আমি বুঝলাম না। পরে আমার সহযোদ্ধা শাহিন সাহেবকে ফোন দিলাম, কি রে, কয় আমরা তো 5ই আগস্টের পর কোনো জায়গায় জড়িত হয়নি, হঠাৎ করে যাওয়ার পর কী হাতে কী হয়, আমাদের নিজের উপর নিজের কোনো বিশ্বাস নাই, নিরাপত্তা নাই, মহেশখালী ইউনিয়নের কোনো বিচার নাই। এইভাবে অন্যায় অত্যাচারভাবে বালুগুলো উত্তোলন করে মানুষের বাড়ি ঘর রাস্তাঘাট অনেক কিছু ক্ষয়ক্ষতি করতেছে। এর আমরা ন্যায় বিচার চাই। কিন্তু আমাদের সহযোদ্ধা যারা আছে, এদের যে মানে আহত হয়েছে, এদের আমরা সুষ্ঠু বিচার চাই। সিনিয়র সহসভাপতি নুরুন নবী জুয়েল, আমার সভাপতি ওয়াহিদুজ্জামান আবির গত রাতে মানে গাড়ি চলে ওই রাস্তায়। পরে ওয়াহিদুজ্জামান আমাকে ফোন করে জানায়, আমি বলছি তুমি এগুলো বাদ দাও, এগুলো নিয়ে নিউজ করাও, সাংবাদিককে ডাকো, ডেকে ওইগুলো নিউজ করাইলে বন্ধ হয়ে যাবে। পরে ওই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল দুলু ভাইকেও জানাইছি, উনি এই পদক্ষেপগুলো নিতে বলছে। পরে আমার সভাপতি ওয়াহিদুজ্জামান আবির ও যখন কালকে আবার মানে রাতে আসলো, আসার পর শুনতে পারলো যে আমার ওইখানকার ওয়ার্ড যুবদলের সভাপতি এরশাদ আলী খবর দেয় যে এখানে বালু আজকে 2টা পর্যন্ত মানে 2টার সময় শুরু হবে। তখন ওয়াহিদুজ্জামান আবির ওই 24 সাংবাদিক বকুল ওকে সঙ্গে নেয়, নিয়ে আমাদের মোটামুটি 10-12 জন আমরা স্পটে যাই, যে স্পটটা পরিদর্শন করার জন্য। বালু যে দস্যুরা এরা যেন প্রতিহত হয়, এরা যেন বালু মহল চক্র বন্ধ করে, এলাকায় যেন কোনো ধরনের বালু চক্র না থাকে। আমি আইনগতভাবে এর সুষ্ঠু তদন্ত করে সুন্দরভাবে শাস্তি দাবি করতেছি। আমি মহেশখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আপনারা অবগত আছেন যে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এই বিগত কয়েকদিন আগেই যে জাগোবাহে তিস্তা বাছাই কর্মসূচির একটা বিশাল কর্মযজ্ঞ উনি অনুষ্ঠিত করলেন। উনি তিস্তা নদীকে নিয়ে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একটি আন্দোলন করলেন। তারই আলোকে তিনি মহেশখালী ইউনিয়নে গোবরদান 2 নং স্পারবাদ এবং মহেশখালী ইউনিয়নের আরেকটি হচ্ছে চন্ডিমারি 1 নং স্পারবাদ, এই 2টি বাঁধ তেনার আমলে তিনি এই মহেশখালী ইউনিয়নের মানুষকে রক্ষা করার জন্য করেছিলেন। পাশাপাশি আমাদের যে নেতাদের 5টি মোটরসাইকেল এবং সাংবাদিকের যে চ্যানেল 24 সাংবাদিক বকুল ভাইয়ের যে ক্যামেরা, তার যে সমস্ত ডকুমেন্টারি অর্গানগুলি সে কেড়ে নেওয়া হয়েছে, তার উপর যে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, সত্যকে তুলে নিয়ে আসার জন্য এর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি ন্যায় বিচার দাবি করতেছি। 17 এবং 18 তারিখ এই তিস্তা মহাপরিক্রমার জন্য তিস্তা বাঁচাও আন্দোলন আমরা করলাম। সেই জায়গায় এই আবু মেম্বার দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের দোসর, ও আওয়ামী লীগের আমলে সে ভোট ডাকাতি করে মেম্বার হয়েছে, তার মেম্বার হওয়ার কোনো যোগ্যতা নাই। সে আওয়ামী লীগের ছত্রছায় এতদিন বালা বিক্রি করছে এবং 5 তারিখের পর সে প্রতিনিয়ত জবরদস্ত চুরি করি ওই এলাকার রাস্তাঘাট সবকিছু সে নষ্ট করে দিছে। এখন মেনলি করে কালকেরা যখন গেছে, এদেরকে এরা ভিডিও করছে, 24 সাংবাদিক ছোট ভাই মাহবুজ বকুল ছিল, এদের উপর অতর্কিত হামলা করছে।
এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাচ্ছি। আমি এই ব্যাপারে আমরা তিস্তা নদী আমি বালু তোলা ব্যাপারে আমরা খুব সজাগ থাকার পরে হাতে বন্ধ করে আমি একটা চেয়ারম্যান মানুষ হাতে বন্ধ করে কতক্ষণ পড়া দেবো জিনিসগুলো সম্পূর্ণ জিনিসগুলোকে তাকে দেখা হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ জিনিসগুলো দেখা আছে। তারা কোথায় খাল খোল করছে বা একটা দুলুমতি বিয়ের একটা স্পার বাঁধতেছে, সেই স্পার বাঁধটাকেও ধ্বংস করিয়ে দিচ্ছে এই গাড়ি। থানা আশ্রয় নেওয়া লাগে বা ট্রেনের আশ্রয় নেওয়া লাগে। স্যারকে আমি একটা লিখিতভাবে আমি ট্রেনের স্যারকে একটা লিখিতভাবে আমি কাগজ দিয়ে গেছি সেখানে। 1 নম্বর সল্লিমারি ইস্পার বাঁধের সংলগ্ন ওখানে প্রায় 2-3 মাস থেকে অবৈধ বালু উত্তোলন করতেছে এরশাদ, আবু মেম্বারের ছেলে এরশাদ গং। আমরা কয়েকদিন নিষেধ করার পরেও গতকাল হঠাৎ করে খবর পেলাম যে কয়েকদিন থেকে গভীর রাতে বালু উত্তোলন করে। নাম হয় আমাদের যুব দলের যে আমরা নাকি চাঁদা খাই। পরে আমরা যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের কিছু সংখ্যক কর্মী আমরা রাত 2:50 ওখানে উপস্থিত হই। সেটা আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে। যে ধরার পরে সেখানে ড্রাইভার এরা সবাই পালিয়ে যায়। কিছুক্ষণ পর 20 মিনিট পর অতর্কিত ভাবে আমরা শুনতে পাই যে ওখানে বাঁশ কাটার শব্দ টব্দ এইরকম আর কি। তখন আমরা কিন্তু একটু স্টনিশ ভাবে দাঁড়িয়ে হইলাম। কিছুক্ষণ পর এরা প্রায় 30-40 জন এরকম সবার হাতে কাঁচা লাঠি, দেশীয় অস্ত্র এগুলো নিয়ে আসিয়ে আমরা আবার এটা করার জন্য আমরা কিন্তু চ্যানেল 24 এর সাংবাদিক বকুল ওকেও নিয়ে গেছি সাথে, যে তুমি তোমার নিউজটা রাখিও তথ্য প্রমাণ। প্লাস সেখানে মনে করেন হঠাৎ করে একবারে অতর্কিত হামলা, তাতে আমার মাথা, আমার সহযোদ্ধার মাথা 10টা সেলাই, 9টা সেলাই। এই গাড়িগুলো রাত্রে ভাঙচুর করছে। যেভাবে মানুষজন বা ডাকাত ভাবে চিগড়াচিগড়ি করি, যে এটা একটা কঠিন শাস্তি যাতে এই ধরনের অবৈধ কাজ এই মহিষকাছার মাটিতে না হয়, এটা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে।